আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কারিয়া শুরু করেছেন আল কারিয়া শব্দ দ্বারা, এবং এই সূরার নামকরণ করা হয়েছে সূরা কারিয়া। কারিয়া আরবি শব্দ আল কারিয়া। আল কারিয়া অর্থ কি? আল কারিয়া এটা ইসমে ফাইলের সিগা। আল কারিয়া শব্দের অর্থ হলো করাঘাতকারী। আল কারিয়া শব্দের অর্থ করাঘাতকারী, বিকট আওয়াজ। আল কারিয়া শব্দের অর্থ কি? বিকট আওয়াজ, অর্থাৎ মহাপ্রলয়। আপনারা আমাকে একটু বলেন দেখি, আপনাদের শোনা মতে আপনারা বিকট আওয়াজ কেমন শুনেছেন? কোন আওয়াজটা আপনার কাছে বিকট মনে হয়েছে, অনেক জোরে মনে হয়েছে? একটু বলেন। ট্রাকের চাকা যখন বাস্ট হয় কেমন বিকট আওয়াজ হয় না? বিকট আওয়াজ। তারপরে বলেন না, যখন দুইটা ট্রেনের সংঘর্ষ হয় তখনও বিকট আওয়াজ হয়। যখন স্কুল কলেজ ভার্সিটিগুলোতে ছুটির ঘন্টা বেজে যায়, যখন বেল দেওয়া হয় তখন একটা বিকট আওয়াজ হয়। কথা বলুন ঠিক কিনা? বিশেষ করে আমাদের মধ্যে সবচেয়ে বিকট আওয়াজ আমার মনে হয় যখন আকাশ থেকে ঠাডা পড়ে। কি পড়ে? বিদ্যুৎ চমকায় বা ঠাডা পড়ে বা ডাক পড়ে, আপনারা যে ভাষায় বলেন, ঠাডা পড়ে। এই যখন ঠাডা পড়ে আকাশ থেকে, তখন একটা বিকট আওয়াজ হয়। কেমন আওয়াজ হয়? বিকট আওয়াজ। তো এই আল কারিয়া, এই আল কারিয়া শব্দের অর্থ বিকট আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কারিয়ার মধ্যে এই আল কারিয়া শব্দ 3 বার বলেছেন। কয়বার? আল কারিয়া, মাল কারিয়া, ওয়ামা আদরাকা মাল কারিয়া। কয়বার বলেছেন? 3 বার। আল কারিয়া বিকট আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন মাল কারিয়া, বিকট আওয়াজটা কি? করাঘাতকারী সে কে বা মহাপ্রলয় এটা কি? আমা আদরাকা মাল কারিয়া। ও নবী, আপনাকে কি জানানো হয়েছে বিকট আওয়াজটা কেমন বা বিকট আওয়াজটা কি, মহাপ্রলয় কি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে আল কারিয়া বা বিকট আওয়াজ কয়বার বলেছেন? 3 বার। তাহলে এই যে আল কারিয়া, এই শব্দটা 3 বার বলার কি কারণ? আমরা যেহেতু কোরআনের তাফসীর করতেছি, আমরা তাফসীর করব ইনশাআল্লাহ, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই সূরা কারিয়ার মধ্যে 3 বার আল কারিয়া শব্দটা কেন বললেন? আমরা যখন কোনো জিনিসের গুরুত্ব বুঝাতে যাই বা কাউকে মনোযোগ আকর্ষণ করার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য কোনো কথা বলতে হলে আমরা সাধারণত কয়বার বলি? 3 বার বলি। যেমন আমাদের ইসলাম ধর্ম সহ বিভিন্ন ধর্মে একটা গুরুত্বপূর্ণ জিনিস বিবাহ। কি বলেন? বিবাহটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস না? বিবাহে কবুল কয়বার বলতে হয়? 3 বার বলতে হয়। কেন? কারণ হলো এই বিবাহটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ যখন প্রথমবার বলে, প্রথমবার বলার পরে অনেকেই শোনে, অনেকেই শোনে না। যখন আবার দ্বিতীয়বার বলে, তারপরেও কেউ শোনে, কেউ শোনে না।
কিন্তু 3 বার বলা যখন হয়ে যায় তখন মোটামুটি নিশ্চিত যে সকলেই যে সে কবুল বলেছে। এই জন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিস বোঝানোর জন্য বা কোনো গুরুত্বপূর্ণ জিনিসের ক্ষেত্রে কোনো বাক্য কয়বার বলা হয়? 3 বার বলা হয়। আমরা যারা মাদ্রাসায় লেখাপড়া করেছি বা কলেজ ভার্সিটিতে লেখাপড়া করেছি, আমাদের অনেক প্রয়োজনে আমাদের ছুটির প্রয়োজন হয়, কিন্তু এমন কিছু সময় থাকে, সামনে এক্সাম, সামনে পরীক্ষা, এই সময়টাকে আমাদেরকে ওস্তাদরা ছুটি দিতে চায় না। তারপরেও এমার্জেন্সির কারণে, খুব প্রয়োজনের কারণে ছুটি নিতে হয়। তখন ওস্তাদরা বারবার বলে যে শনিবারেই তোমাকে আসতে হবে। আবার যাওয়ার আগে তোমার কবে আসতে হবে? শনিবার। আবারও বলে মনে আছে তো কবে আসতে হবে? শনিবার। তার মানে এই কথাটা 3 বার বলে, তার মানে ওই ছাত্রকে বুঝিয়ে দেয় শনিবারের মধ্যেই আসতে হবে, তোমার শনিবার পার হয়ে যেন রবিবার না হয়। ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া বলে বান্দাকে বলতেছে, ও বান্দারা তোমরা ভালো করে জেনে রাখো মহাপ্রলয়। মহাপ্রলয় কি? ও নবী তোমাকে কি জানিয়েছে মহাপ্রলয়টা কি? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝাইতে চাইতেছে, বান্দা তুই ভালো করে অনুধাবন করো, এই যে তুমি এই দুনিয়ার বুকে এসেছো, এই দুনিয়াটা চিরস্থায়ী থাকবে না, এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়াটা যখন ধ্বংস হবে, ধ্বংস হওয়ার সময় কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এই দুনিয়াটা থাকবে না। মহাপ্রলয়, কিয়ামত কিভাবে সংঘটিত হবে? আজ আপনারা যদি আলোচনাটা সুন্দরভাবে শোনেন, ইনশাআল্লাহ মনে হবে যে আমার আপনার সামনে কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিয়া মাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত। মহাপ্রলয় হলো ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত, যেই দিন মানুষ সকল বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হয়ে হয়ে পড়বে। ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, এবং পাহাড় পর্বতগুলি ধ্বনিত তুলার ন্যায় উড়তে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত, মানুষ সকল বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হয়ে পড়বে। কথাগুলো ভালো করে বোঝেন। সামনে শীতকাল, শীতকালে যখন কোনো লাইট জ্বালানো হয়, লাইট জ্বালানোর সাথে সাথে দেখবেন কোথায় থেকে কিছু পোকা, কিছু কীট পতঙ্গ উড়ে উড়ে আসতে থাকে। উড়ে যখন লাইটের সামনে সকল পোকাগুলো এক হয়ে যায়, উড়তে থাকে, কিছু সময় ওড়ে, উড়তে উড়তে একটা পোকা আর একটা পোকার উপর পড়ে, আর একটা পোকা আর একটা পোকার উপর পড়ে। এইভাবে আস্তে আস্তে সকলে বিক্ষিপ্ত ভাবে নিক্ষিপ্ত হয়ে হয়ে মাটিতে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এই জমিন সৃষ্টি করার পর সিংহা সৃষ্টি করেছেন। এই আসমান জমিন সৃষ্টি করার পর কি সৃষ্টি করেছেন? সিংহা সৃষ্টি করেছেন। সাহাবা কেরাম আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিংহাটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিংহাটা হলো নূরের তৈরি শিং, নূরের তৈরি শিং। সাহাবারা আবার জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, সিংহাটা কত বড় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ,
ওই সত্যর কসম যার হাতে এই নগণ্য মুহাম্মাদের প্রাণ, সিংহাটা এত বড় হবে, আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা রয়েছে এই সিংহাটা এই ফাঁকা জায়গার চাইতেও বড় হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সিংহা সৃষ্টি করার পর হযরত জিবরাইল আলাইহিস সালামের হাতে তুলে দিয়েছেন, এবং জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তিনটা ফুৎকার দেওয়ার জন্য। কয়েকটা ফুৎকার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন। এক একজন ফেরেশতাকে এক একটা কারণে বিভিন্ন ভাবে সৃষ্টি করেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন সকল নবীদের মধ্যে যোগাযোগ করার জন্য, ওহী প্রেরণ করার জন্য। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই সিংহায় কয়টা ফুৎকার দেওয়ার জন্য? তিনটা। কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা মুখে লাগিয়ে আকাশ পানে এইভাবে তাকিয়ে রয়েছে। কখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবে, আদেশ করা মাত্রই হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম সিংহায় ফুৎকার দিবেন তখন মানুষগুলো ভয়ে বিহ্বল হয়ে পড়বে, ছোটাছুটি করতে থাকবে। ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, যখন প্রথম ফুৎকার দেওয়া হবে মানুষ সকলেই ভয়ে ছোটাছুটি করতে থাকবে। যখন দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে তখন সকল মানুষ বেহুশ হয়ে মারা যাবে। কথা বলুন ঠিক কিনা? যখন তৃতীয়বার আবার ফুৎকার দেওয়া হবে, তৃতীয়টা ফুৎকারটা দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যত মানুষ প্রেরণ করেছিলেন সমস্ত মানুষকে আবার পুনরুজ্জীবিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, যখন প্রথম ফুৎকার দেওয়া হবে মানুষ ভয়ে ছোটাছুটি করতে থাকবে। আল কারিয়াতু মাল কারিয়া আমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুত, মানুষ তখন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হয়ে হয়ে পড়বে। এই যে যখন প্রথম ফুৎকার দেওয়া হবে, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, যখন প্রথম ফুৎকার দেওয়া হবে তখন মানুষ এই যে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে কোথায় যাবে কোনো ঠিক ঠিকানা নেই, দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে। মানুষ শুধু দৌড়াইতেই থাকবে, কে কোথায় চলে যাচ্ছে, কার উপর কে পড়তেছে। ওই যে পোকাগুলো যেভাবে লাইটের সামনে এসে একে অপরের উপর পড়তে থাকে, মানুষও ভয়ে কিংকিত ভয়ে বিহ্বল হয়ে পড়বে, মানুষ একে অপরের উপর নিক্ষিপ্ত হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেদিন আকাশমণ্ডলী ও জমিনের সকল মানুষ ভয়ে বিহ্বল হয়ে পড়বে, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন সেই ব্যক্তি ব্যতীত, আল্লাহ রাব্বুল আলামিন যাকে সেদিন ভয় থেকে বাঁচাইতে চান শুধুমাত্র সেই ব্যক্তি ব্যতীত সকল মানুষ ভয়ে বিহ্বল হয়ে পড়বে। গর্ভপাতকারী মায়েরা তাদের সদ্য ভূমিষ্ঠ সন্তানকে ভুলে যাবে। তার সামনে যে সদ্যজাত ভূমিষ্ঠ নবজাতক সন্তান আছে সে ভুলে যাবে যে আমার সন্তান আছে, সবে মাত্র সন্তান ভূমিষ্ঠ করেছে। সেই মাও উঠে দৌড়াইতে থাকবে। যে সকল মায়েরা গর্ভধারিণী মা, যাদের গর্ভে এখনো বাচ্চা আছে, বাচ্চার বয়স এখনো 6 মাস 7 মাস হয়েছে মাত্র, ওই সকল মায়েরা প্রথম সিংহার ফুৎকারের আওয়াজ পাওয়ার সাথে সাথে সকলেই গর্ভপাত করে দিবে। কি কঠিন একটি সময়,
মানুষ দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে পড়বে কোনো ঠিক ঠিকানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুফিখ ফিস সূরি ফাসাইক মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। প্রথম ফুৎকার দেওয়া হয়ে গিয়েছে, মানুষ ভয়ে ভীতিতে দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে, এইভাবে অনেক সময় অতিবাহিত হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় ফুৎকার দেওয়ার নির্দেশ দিবেন। অনুফিখ ফিস সূরি ফাসাইক মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন, সকল মানুষ বেহুশ হয়ে মারা যাবে। কথা বলুন ঠিক কিনা? দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, সকল মানুষ বেহুশ হয়ে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, ও মালাকুল মাউত, ও আজরাইল, তুমি বলো এই পৃথিবীকে আর কে কে বেঁচে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তুমি প্রভু চিরন্তন, আমি মালাকুল মাউত আজরাইল, তোমার আরশ বহনকারী ফেরেশতা, এবং হযরত জিবরাইল, ইসরাফিল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার বুকে বেঁচে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মালাকুল মাউত, তুমি কি শোনো নাই? আমি তো পবিত্র কোরআনে ঘোষণা করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত বলার সঙ্গে সঙ্গে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল, মিকাইল, ইসরাফিল এবং আরশ বহনকারী সকল ফেরেশতার রূহ কবজ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার ডাকবে, ও মালাকুল মাউত, তুমি আমাকে খবর দাও এই পৃথিবীতে আর কে কে বেঁচে আছে? মালাকুল মাউত বলবে, তুমি প্রভু চিরন্তন এবং তোমার নগণ্য একজন দাস মালাকুল মাউত, আমি আজরাইল বেঁচে আছি। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলবেন, তুমি কি আমার বাণী শোনো নাই, ইয়াদ রাখো নাই, মনে রাখো নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কথা বলুন ঠিক কিনা? প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তুমিও তো একজন প্রাণী, তোমারও প্রাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল যাও, তুমি তোমার রূহটা তুমি নিজেই কবজ করে ফেলো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটি জায়গায় গিয়ে দাঁড়াবে। দাঁড়ানোর পর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের রূহটা বের করার চেষ্টা করবে, এত জোরে চিৎকার করবে, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যদি জানতাম যে রূহ বের হতে এত কষ্ট, তাহলে আমি মুমিনের রূহ কবজ করার সময় আরো দয়াদ্র হতাম। সুবহানাল্লাহ। একজন মানুষের শরীর থেকে রূহটা বের করা যে এত কষ্ট, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যদি বুঝতাম, আমি যদি জানতাম যে একজন মানুষের রূহ বের হতে এতটা কষ্ট, তাহলে আমি মুমিনের রূহ বের করার সময় আরো দয়াদ্র হতাম। তাহলে চিন্তা করেন, যারা মুমিন নয়, যারা মুনাফিক, যারা বেঈমান, তাদের রূহটা কত ভয়ঙ্কর ভাবে বের করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ বের করার সময় যেই কষ্টটা হবে, যে চিৎকারটা মারবে, সেই সময় যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে যদি সকল প্রাণী
যদি বেঁচে থাকতো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চিৎকার শুনে সকল প্রাণী মৃত্যুবরণ করে ফেলতো। সুবহানাল্লাহ। এত জোরে চিৎকার করবে তার নিজের রূহ বের করার সময়, যদি ওই টাইমে ওই সময় যদি পৃথিবীর সকল প্রাণী বেঁচে থাকতো, এক চিৎকার দেওয়ার কারণে সকল প্রাণী মৃত্যুবরণ করে ফেলতো। কত ভয়াবহ অবস্থা, সকলেই শেষ, চটিয়াল ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকবে, ও রাজবাদশারা তোমরা কোথায়? ও রাজপুত্ররা তোমরা আজ কোথায়? ও রাষ্ট্রপতিরা তোমরা আজ কোথায়? ও এমপি মন্ত্রীরা তোমরা কোথায়? ও এলাকার চেয়ারম্যান তোমরা আজ কোথায়? এলাকার মেম্বাররা আজ কোথায়? যারা তোমরা রাজত্ব কর্তা তোমরা আজ কোথায়? আজ তোমাদের রাজত্ব কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজ রাজত্ব শুধুমাত্র আমার। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। শুধুমাত্র একমাত্র রাজত্ব আমার ছিল, এখন আছে। আজ তোমরা কোথায়? কোথায় তোমরা? তোমরা তো দুনিয়ার মুখে অনেক রাজত্ব করেছো, অনেক অন্যায় করেছো, অনেক অবিচার করেছো, আজ তোমরা কোথায়? কিয়ামত সংগঠিত হয়ে গেছে। কিয়ামত সংগঠিত হওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়াকে সৃষ্টি করেন, এই দুনিয়া সৃষ্টি করার পর এই দুনিয়াটা থরথর করে কাঁপতেছিল, মানুষ বসবাস করার উপযোগী ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাহাড় সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? পাহাড়। বিশাল বিশাল পাহাড় সৃষ্টি করেছেন এই পৃথিবীকে ঠিক রাখার জন্য। ঠিক যেমন ভাবে আমরা ঘরকে ঠিক রাখার জন্য ঘরের খুঁটির সাথে আমরা পেরেক পুঁতি, পেরেক গাড়ি, তার কাটা মারি, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ঠিক রাখার জন্য পাহাড় সৃষ্টি করেছেন। আল কারিয়াতু মাল কারিয়া আমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। সেই দিন পাহাড় সমূহ ধ্বনিত রঙের তুলার ন্যায় উঠতে থাকবে। আমরা লেপ্তসুক যখন বানাই, লেপ্তসুকের তুলাগুলো আমরা প্লেন করার জন্য, অ্যাডজাস্ট করার জন্য লাঠি দিয়ে পিটাইতে থাকি কি থাকি না? লাঠি দিয়ে যখন পিটানো হয় তখন দেখবেন যে কিছু তুলার কোনা, ধ্বনিত তুলা আকাশে উড়তে থাকে। আমরা এখানে বসে আছি, এখনো অনেক ময়লা উঠতেছে, দেখা যায় না। অনুবীক্ষণ যন্ত্র ছাড়া অনেক ময়লা আছে যেগুলো দেখা যায় না। কাল কিয়ামতের দিন পাহাড়গুলো এইভাবে উঠতে থাকবে। কি কঠিন অবস্থা! কিয়ামত সংগঠিত হবে। হুজুর, কিয়ামত সংগঠিত কখন হবে, কবে হবে? হাদিসে জিব্রাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলেন। প্রশ্ন করার পর সর্বশেষ হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুহাম্মদ, ও আল্লাহর বান্দা, তুমি আমাকে কিয়ামত সম্পর্কে সংবাদ দাও, কবে কিয়ামত সংগঠিত হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রশ্নকারীর চাইতে প্রশ্নের উত্তরদাতা অনেক বেশি জ্ঞাত নয়। অর্থাৎ যিনি প্রশ্ন করেছেন তিনি সর্বাধিক জ্ঞাত যে কিয়ামত কখন সংগঠিত হবে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাখবিরনি আন আমারাতিহা। ও আল্লাহর বান্দা, তুমি যেহেতু কিয়ামত কবে সংগঠিত হবে আর সংবাদ দিতে পারছো না, তাহলে তুমি আমাকে এর কিছু আলামত সম্পর্কে আমাকে শোনাও, এর কিছু আলামত আমার কাছে বয়ান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আন তালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের এক নম্বর আলামত হলো যে দাসী তার মুনিবকে জন্ম দিবে। দাসী তার মুনিবকে জন্ম দিবে। দাসী বাদী, এখন যদিও ইসলামে দাসী বান্দির কোনো প্রচলন নাই, এক সময় দাসী ছিল। এই দাসীরা তাদের মুনিবকে জন্ম দিবে, এটা কিভাবে সম্ভব? এই কথার ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কিরাম এই কথার ব্যাখ্যা করেন, এক নম্বর যে সন্তানেরা তাদের মায়েদের সাথে দাসী বান্দীদের মতো ব্যবহার করবে। বর্তমান সমাজেও সন্তানেরা তাদের মায়েদের সাথে দাসী বান্দীদের মতো ব্যবহার করে কি করে না? কথা বলতে হবে, বর্তমানের সন্তানেরা তাদের মায়েদের সাথে দাসী বান্দীদের মতো আচরণ করে কি করে না? করে। দুই নাম্বার আরেকটি ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম বলেন যে বাবা ছিল মুনিব, তার দাসী ছিল, ওই দাসীর গর্ভ থেকে তার সন্তান হয়েছে, বাবা মৃত্যুবরণ করার পর ওই দাসীর মালিক হবে ওই সন্তান। এইভাবে বলা হয় যে দাসী তার মুনিবকে জন্ম দিবে। দুই নম্বর আলামত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ল্যাংটা উলঙ্গ জুতাবিহীন কিছু লোককে দেখতে পারবা, তারা বড় বড় অট্টালিকা দিবে এবং বড় বড় অট্টালিকা দেওয়ার পর তারা এই বড় বড় অট্টালিকা নিয়ে তারা গর্ব করতে থাকবে। বর্তমান সমাজে এই ল্যাংটা, এই উলঙ্গ ব্যক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? যাদের পায়ে জুতা থাকে না, যারা ল্যাংটা থাকে, উলঙ্গ থাকে, অর্থাৎ সমাজের মধ্যে যারা সবচেয়ে নিম্ন শ্রেণীর ব্যক্তি, যারা সবচেয়ে দরিদ্র ব্যক্তি, তাদের পায়ে জুতা থাকে না। কথা বলুন ঠিক কিনা? অর্থাৎ যাদের শরীরে ভালো পোশাক নাই, যারা গরিব, তাদেরকে এখানে উলঙ্গ বোঝানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের নিম্ন শ্রেণীর ব্যক্তিরা যখন বড় বড় দালান কোঠা, বড় বড় অট্টালিকা দিতে থাকবে এবং এই বড় বড় দালান কোঠা নিয়ে অহংকার করতে থাকবে, গর্ব করতে থাকবে এবং প্রতিযোগিতায় নেমে থাকবে, তখন বুঝতে হবে যে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামত অতি সন্নিকট। বর্তমান আমাদের সমাজে এমনটা হচ্ছে কি হচ্ছে না? বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায়, যারা এক সময় সমাজের মধ্যে সবচেয়ে যারা নিম্ন শ্রেণীর লোক ছিল, আজ তারা সমাজের নেতা, আজ তারা সমাজের কর্তৃত্বশীল, আজ তারা বড় বড় অট্টালিকা দিচ্ছে, আজ তারা বড় বড় দালান কোঠা দিচ্ছে এবং তারা এলাকার মাতব্বর, এলাকার মেম্বার, এলাকার চেয়ারম্যান, এবং তারা এ নিয়ে গর্ব করতেছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে যে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামত খুব শীঘ্রই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে কিয়ামতের কিছু আলামত বর্ণনা করেন। এক নাম্বার, যখন জিহাদে প্রাপ্ত সম্পদ নিজেদের ব্যক্তিগত সম্পদ মনে করবে, অর্থাৎ রাষ্ট্রীয় সম্পদকে যখন নিজেদের ব্যক্তিগত সম্পদ মনে করে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করবে, তখন বুঝতে হবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের ব্যক্তিগত সম্পদ মনে করে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতে থাকবে, তখন বুঝতে হবে যে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। বর্তমান সমাজে আমাদের যারা রাষ্ট্রীয় কর্মকর্তা আছে, রাষ্ট্রীয় সম্পদ, এই রাষ্ট্রীয় সম্পদকে নিজেদের বাপদাদার সম্পদ মনে করে তারা ব্যবহার করতেছে কি করতেছে না? কথা বলতে হবে। বর্তমান যারা রাষ্ট্রের কর্ণধার, যারা ভবিষ্যতে রাষ্ট্রের এমপি হবে, রাষ্ট্রের মন্ত্রী হবে, রাষ্ট্রের চেয়ারম্যান হবে, রাষ্ট্রের মেম্বার হবে, আজ তারা রাষ্ট্রের সম্পদকে নিজেদের বাপদাদার সম্পদের মতো ব্যবহার করতেছে কি করতেছে না? চিল্লায়া বলে।
তাহলে বুঝতে হবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, অতি সন্নিকটে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। 2 নাম্বার, আমানতকে লুটের মাল মনে করবে। আমানতকে লুটের মাল মনে করবে। আমানত যা কিছু, অপরের কোনো কিছু যদি আমার কাছে রাখা হয়, যখন প্রয়োজন হবে তখন আমার এই জিনিসগুলো ফেরত দেওয়া হবে, এটার নাম আমানত। এই আমানতের যখন খেয়ানত হবে, আমানতের সম্পদকে, আমানতের মালকে যখন লুটের মালের ন্যায় ব্যবহার করা হবে, তখন বুঝতে হবে যে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। বর্তমান রাষ্ট্রীয় যারা রাষ্ট্রের লোকেরা আছে, তাদের কাছে রাষ্ট্রের সম্পদ আমানত রাখা হয় কি হয় না? আমাদের পদ্মা সেতু হয়েছে, হয় নাই? এই পদ্মা সেতু বানানোর সময় কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন টাকা অনেক এমপি মন্ত্রীদের হাতে আমানত ছিল কি ছিল না? ছিল। এই যে আমানতের টাকাগুলো ছিল, এই আমানতের টাকার মধ্যে খেয়ানত করা হয়েছে কি হয় নাই? আমরা অনেক দূরে যাব না, আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি হইতে যত টাকার প্রয়োজন, যা আমানত রাখা হয়েছিল, এই আমানতের মধ্যে খেয়ানত হয়েছে কি হয় নাই? এখনো হচ্ছে কি হচ্ছে না? আমাদের এলাকার যারা মেম্বার থাকে, চেয়ারম্যান থাকে, তাদের কাছে গরিবের অনেক ছোট ছোট জিনিস আমানত দেওয়া হয়। কিছু চাউল দেওয়া হয়, কিছু ডাউল দেওয়া হয়, কিছু তেল দেওয়া হয়। অনেক গর্ভধারিণী মায়েদের জন্য গর্ভবতী ভাতার কার্ড দেওয়া হয়, প্রতিবন্ধীদের জন্য প্রতিবন্ধীর ভাতার কার্ড দেওয়া হয়। এই সকল ছোট ছোট আমানতের মধ্যেও খেয়ানত করা হয় কি হয় না? কথা বলতে হবে। যখন আমানতের মধ্যে খেয়ানত হবে, তখন বুঝতে হবে যে আমাদের কিয়ামত অতি সন্নিকট। 3 নাম্বার, যখন যাকাতকে আমরা জরিমানা মনে করব। যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়, তাদের উপর যাকাত ফরজ হয়ে যায়। যাকাত ফরজ হয় না? যাকাত ফরজ হয়ে যায়। এই যাকাত যখন আমাদের উপর ফরজ হয়, আলেমরা যখন যাকাতের বিষয়ে বয়ান করেন, তখন আমরা মনে করি আমরা যাকাত দিতেছি না, আমরা জরিমানা দিতেছি। কথা বলুন ঠিক কিনা? এই যাকাত, নিজের পক্ষ থেকে যাকাত দেওয়াকে যারা জরিমানা মনে করবে, আর এখন এই যাকাত দেওয়াকে আমরা জরিমানা মনে করে থাকি, বুঝতে হবে যে আমাদের কিয়ামত অতি সন্নিকটে। 4 নাম্বার, যখন বিজাতীয় শিক্ষা গ্রহণ করা হবে। বর্তমান সমাজে কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করাকে আমরা একদম নিম্ন চোখে দেখি। আর যারা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে, জেনারেল লাইনে লেখাপড়া করে, আমি গর্ব করে বলি আমার সন্তান ভার্সিটিতে চান্স পেয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এটা আমরা গর্ব করে বলি। আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমি গর্ব করি। আমার ছেলে ব্যারিস্টার, আমি গর্ব করি। আমার ছেলে ম্যাজিস্ট্রেট, আমি গর্ব করি। আমার ছেলে আর্মি, আমার ছেলে বিডিআর, আমার ছেলে পুলিশ, আমরা গর্ব করি। কিন্তু আমার ছেলে হাফেজ, আমি গর্ব করি না। আমার ছেলে আলেম, আমি গর্ব করি না। বিজাতীয় শিক্ষাকে যারা প্রাধান্য দেবে, বিজাতীয় শিক্ষা গ্রহণ করাকে যখন অগ্রাধিকার দেওয়া হবে, তখন বুঝতে হবে কিয়ামতের আর বেশি দিন বাকি নেই। কথা বলুন ঠিক কিনা? বর্তমান মাদ্রাসার অভাব নাই, কিন্তু মাদ্রাসায়, অনেক মাদ্রাসায় শিক্ষার্থী নাই, কিন্তু কিন্ডার গার্ডেন গুলোতে অনেক ছাত্রছাত্রীর অভাব নাই, প্রাইমারিতে ছাত্রছাত্রীর অভাব নাই। কারণ আমরা মনে করি যে আমার ছেলে হাফেজ হবে, হাফেজ হওয়ার পর সে কি করে থাকবে? রিজিকের মালিক কে? আজ পর্যন্ত আমার চোখে দেখি নাই যে কোন আলেম, সে আলেম হওয়ার পর সে রিক্সা চালায় খায়। আপনারা দেখেছেন? আমার চোখে দেখি নাই। কিন্তু অগণিত জেনারেল, এমএ পাস, মেট্রিক পাস, বিএ পাস, মাস্টার্স পাস করা ছাত্ররা তারা রিক্সা চালাচ্ছে, তারা গার্মেন্টসে চাকরি করতেছে। আমি কোনো জিনিসকে ছোট করে দেখছি না। তুমি মাস্টার্স পাস করার পরেও গার্মেন্টসে চাকরি করতে হচ্ছে, রিক্সা চালাইতে হচ্ছে। তো তুমি যে তোমার শিক্ষাকে এত প্রাধান্য দিলা, এত মূল্যায়ন দিলা, কি লাভ হলো? যাই হোক, যেটা আমি বলতেছিলাম,
যে যখন বিজাতীয় শিক্ষাকে প্রাধান্য দেওয়া হবে তখন বুঝতে হবে যে কিয়ামত অতি সন্নিকটে। 5 নম্বর আলামত হলো পুরুষ যখন নারীদের অনুসরণ করবে। বর্তমান যুগে পুরুষেরা কে পুরুষ কে নারী চিনা বড় দায়। পুরুষেরা বড় বড় চুল রেখে কানে দুল পরে হাতে ব্যাসলাইট পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নারীদের শ্বাস সেজে। দেখলে বোঝাও যায় না কে পুরুষ কে নারী। বুঝতে হবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই, কিয়ামত অতি সন্নিকটে। 6 নম্বর, যখন বন্ধু বান্ধবকে নিকটে স্থান দিবে ও পিতামাতাকে দূরে রাখবে। বর্তমান সমাজে বন্ধু বান্ধবদেরকে অনেক নিকটে রাখা হয় আর পিতা মাতাকে দূরে সরিয়ে দেওয়া হয়। কথা বলুন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। 7 নম্বর, মসজিদ সমূহে উচ্চ স্বরে কথা বলা হবে। মসজিদ সমূহে উচ্চ স্বরে কথা বলা হবে। বর্তমান অনেক মসজিদে অনেক মিটিং মিছিল হয়, রাজনৈতিক আলোচনা হয়, উচ্চ স্বরে কথা হয়, গান বাজনাও হয়। হয় না যে হুজুর মসজিদ আবার গান বাজনা কিভাবে হয়? বিজাতিরা দেখেন কিভাবে মসজিদের মধ্যেও গান বাজনার ব্যবস্থা করে দিয়েছে। আমার আপনার কাছে মোবাইল থাকে, অনেক সময় সাইলেন্ট করে রাখি না। আমাদের অনেকের মোবাইলে রিংটোন গান দেওয়া থাকে কি থাকে না? নামাজের মধ্যে যখন কল আসে তখন রিংটোনটা বেজে ওঠে। মসজিদের মধ্যে গান বাজে কি বাজে না? বুঝতে হবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। 8 নম্বর, ফাসেক ফুজ্জাররা গোত্রের নেতা হবে। বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় কোন আলেম, কোন নেককার, কোন পরহেজগার আজ সমাজের নেতা নাই, তাদেরকে নেতা মানা হয় না। বরং যার কাছে টাকা আছে, যার কাছে অর্থ আছে, যার ক্ষমতা আছে, যার লোকবল আছে, যার কাছে অন্যায় অবৈধ অস্ত্র আছে, যার ক্ষমতা আছে, যে ফাসেক, যে গাঁজাখোর, যে নেশাখোর, সে আজ বর্তমান সমাজের নেতা। কথা বলুন ঠিক কিনা? বুঝতে হবে কিয়ামতের আর বেশি দিন বাকি নয়। বর্তমান আমাদের সমাজে ফাসেক ফুজ্জাররাই বেশি নেতা না অন্য কেউ? ভালো মানুষ সমাজের নেতা বলেন ফাসেক ফুজ্জাররা। তাহলে আমাদের বুঝতে হবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। 9 নম্বর, চরিত্রহীন লম্পটেরা রাজ্য পরিচালনা করবে। বর্তমান যারা রাষ্ট্রপতিরা আছে, রাষ্ট্রের অনেক কর্ণধর, খোঁজ নিয়ে দেখবেন যে তাদের মতো চরিত্রহীন লম্পট এই দুনিয়ার বুকে আর একটাও হতে পারে না। অনেক খোঁজ নিয়ে দেখবেন, আপনারা চিনে থাকবেন টাকলা মুরাদ, চেনেন না? আমি সরকারের সময় ছিল টাকলা মুরাদ, তথ্য প্রযুক্তি মন্ত্রী ছিল। আমাদের নাটোর সিংড়া 3 আসনের মন্ত্রী পলকের অনেক ঘনিষ্ঠ লোক। চিত্রনায়িকা মাহিয়া মাহি, তার সাথে নোংরামের ভিডিও এবং কল রেকর্ড ভাইরাল হয়েছিল কি হয় নাই? বাস্তব মিলেছে তো আমার কথার সাথে? যে চরিত্রহীন লম্পটেরা যখন রাজ্য পরিচালনা করবে, বুঝতে হবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। কথা বলুন ঠিক কিনা? 10 নম্বর, কোন ব্যক্তির অত্যাচার থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আজ বর্তমান সমাজের অনেক মানুষ এমন আছে, অনেককে সালাম করে, মন থেকে তাকে ভালোবাসে না, তাকে মহব্বত করে না, কিন্তু তাকে যদি আমি সালাম না দেই, তার কাছে যদি আমি নত স্বীকার না করি, তার কাছে যদি আমি মাথা না নোয়াই, তাহলে আমার উপর অত্যাচার করা হবে। এই অত্যাচার থেকে বাঁচার জন্য অনেককে সম্মান করে, কিন্তু দূরে তাকে তার নামে বদনাম করে। এমন চরিত্র বর্তমান সমাজে আছে কি নাই? কথা বলতে হবে। বর্তমান সমাজে অনেকের অত্যাচার থেকে বাঁচার জন্য অনেককে সম্মান করা হয়। বাস্তব, এটাই বাস্তব। বুঝতে হবে কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। 11 নম্বর, গায়িকা ও বাদ্যযন্ত্র বহুগুণে বেড়ে যাবে। বর্তমান সমাজে
প্রতিটা ঘরে ঘরে গায়িকা এবং বাদ্যযন্ত্র ভরপুর হয়ে গিয়েছে। আজ আমার আদরের সন্তানেরা টিকটক, লাইকি, ফেসবুক রিল বানানো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, মত্ত হয়ে পড়েছে। যার যেমন কণ্ঠ আছে তার মতো করে সে গাইতেছে কি গাইতেছে না? তার মানে আজ ঘরে 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 আজ আমাদের গায়িকা নায়িকা হয়ে গেছে কি যায় নাই? বুঝতে হবে কিয়ামতের আজ আর বেশি দিন বাকি নাই। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের আর বেশি দিন বাকি নাই। তবে কিয়ামতের সবচেয়ে বড় আলামত হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব হবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসবেন, দাজ্জাল আসবে, দাজ্জালের বিশাল বাহিনী হবে। এই দাজ্জালের বিশাল বাহিনীতে থাকবে সকলে জারজ সন্তান এবং মহিলা। সকলেই কারা থাকবে? জারজ সন্তান এবং মহিলা। বর্তমান সমাজে মেয়ে সন্তানের জন্মের হার বেশি নাকি ছেলে সন্তানের? মেয়ে সন্তানের। বাংলাদেশেই শতকরা একজন পুরুষের জন্য মোটামুটি 4 জন করে নারী বরাদ্দ হয়ে গেছে। তার মানে মেয়ে সন্তানের হার অনেক বেশি। আর জারজ সন্তান, আজ ঘরে ঘরে জারজ সন্তানের অভাব নাই। আমি আপনি জানিও না যে আমার ঘরে জারজ সন্তান আছে। আজ আমরা কথায় কথায় অনেকেই আমাদের স্ত্রীদেরকে 3 তালাক দিয়ে ফেলি, কিন্তু পরবর্তীতে আমাদের কাছে এসে বলে হুজুর ভুলে পড়ে ফেলেছি। আমরা বলে দেই যে তালাক হয়ে গেছে আর সংসার করা যাবে না, তারপরেও তারা ওই স্ত্রীকে নিয়ে সংসার করতেছে। আমার চোখে দেখা অনেক আছে, অনেক সমাজেই আছে। তাদের ঘরে সন্তান জন্মগ্রহণ করতেছে, মনে করতেছে আমাদের বৈধ সন্তান, অথচ জারজ সন্তান। এই সকল জারজ সন্তানরা কার বাহিনী হবে? দাজ্জালের বাহিনী হবে। যাই হোক প্রিয় উপস্থিতি, আমি যেটা বলতেছিলাম, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুত, মানুষ সকল বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, পাহাড় সমূহ ধূলিত তুলার ন্যায় উড়তে থাকবে। সেই দিন আমাদের কোনো আমল কাজে আসবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবাই দৌড়াইতে থাকবে, পেরেশানগ্রস্ত থাকবে। তার স্ত্রীর সাথে দেখা হয়ে যাবে। স্বামী বলবে, ও আমার আদরের স্ত্রী, তোমাকে দুনিয়ার বুকে কত ভালোবাসতাম, কত মহব্বত করতাম, তোমার জন্য আমি কত কিছুই না করেছি। আজ আমার কিছু নেকির প্রয়োজন, তুমি আমাকে কিছু নেকি দিয়ে দাও। স্ত্রী বলবে, আমারও একই অবস্থা, আমার কাছে নেকি দেওয়ার মতো কোনো কিছু নাই। এভাবে তার সন্তানের কাছে যাবে, তার বন্ধু বান্ধবের কাছে যাবে, সকলেই অস্বীকার করে বসবে, আমার কাছে দেওয়ার মতো কোনো কিছুই নাই। এই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআত ওয়াল কাফিরুনা হুমুজ যালিমুন। ও আমার বান্দারা, ও ইমানদার বান্দাগণ, কিয়ামত আসার পূর্বেই তোমরা তোমাদের আমলনামা ঠিক করে নাও, তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য করে নাও। অর্থাৎ তোমরা দুনিয়ার বুকে তোমাদের কাল কিয়ামতের আমলনামা করে নাও, কারণ কিয়ামতের দিন আর তোমাদের কোনো ক্রয় বিক্রয়ের সুযোগ থাকবে না। তোমাদের এই দুনিয়ার বুকে যত অর্থ সম্পদ আছে, কোনো অর্থ সম্পদ তোমাদের কাজে আসবে না। কাজে আসবে? কোনো অর্থ সম্পদ কাজে আসবে না। আজকের জুমার আলোচনায় আমি বলেছি, আমরা মানুষ মাত্র, আমাদের নিকট আমরা যাই বলি না কেন, আমার এই বিল্ডিং আমার, এই ব্যাংক ব্যালেন্স আমার, এই জায়গা জমি আমার, অথচ আমার কোনো কিছুই নাই। আমার যদি থেকে থাকে, শুধুমাত্র আমার জন্য 3টা জিনিস আছে। কয়টা জিনিস? আমার বলতে শুধুমাত্র 3টা জিনিস আছে।
এক নাম্বার, আমি যা কিছু খরচ করে ফেলেছি, আমি যা কিছু খেয়ে ফেলেছি, ভক্ষণ করেছি, শুধুমাত্র এটাই আমার। দুই নাম্বার, আমি যে সকল পোশাক পরিচ্ছদ আমি পরিধান করে ছিঁড়ে ফেলেছি, এটাই আমার। আর তিন নাম্বার, আমি আমার জন্য কাল কিয়ামতের দিন, কাল কিয়ামতের জন্য যা কিছু দান করেছি এগুলাই আমার। আমি আমার কল্যাণের জন্য মসজিদে যা কিছু দান করেছি, মাদ্রাসার জন্য যা দান করেছি, গরিবদের জন্য যা দান করেছি, এইগুলাই শুধুমাত্র আমার জন্য থেকে যাবে, আর আমার কিছুই থাকবে না। কাল কিয়ামতের দিন কোনো কিছুই কাজে আসবে না। এই জন্য উপস্থিত ভাইরা, আপনাদের কাছে